চকরিয়ার মাতামুখির পাশে একটি এলাকায় এখানে গত কয়েকদিন ধরে বন্যার পানিতে ডুবে আছে এখানকার মানুষ এবং মাথার উপর পর্যন্ত পানি ছিল। ধীরে ধীরে কোনো সংখ্যায় ছিল কি অবস্থা পানি এখন পানির অবস্থা অনেক বেশি। আজ দুই তিন দিন হচ্ছে অনেক পানি বাড়ি ঘরে একজন অনেক কোন মানুষ কোন জায়গা গিয়ে আমি দেখি নাই, আমি নিজেও দেখি না। আমার বাড়িটা অনেক নষ্ট হয়েছে। নষ্ট সরকারের কিছু না হলো প্রাণ অনেক কিছু দেয় না হলো সোরা খালা কিছু সাহায্য করে না। পানিও তো কিছু দেয় না। এখন আস্তে আস্তে মানুষ অনেক আস্তে আস্তে বাড়ি করে খেয়ে আসছে সাইকেল আসছে। গত কয়েকদিন ধরে আপনারা কেমন ছিলেন, কোথায় ছিলেন? অনেক কষ্ট আছে। কি খেয়েছেন? অনেক ক্ষতি হয়েছে। ওখান থেকে পাহাড়ে চলে গেছি, এক পাহাড়ে ওই যে মুড়ি খাচ্ছি। কদিন ধরে? আজ 2 দিন ধরে। এখন পানির কি অবস্থা? এখন পানি অনেক এখন আর হালকা লাগছে। আজও কোনো বাড়ির পানি আছে, কোনো বাড়ির পানি নাই, কোনো বাড়ির তো এখনো মানে আর উড়ান নিচে আমার 1 সিনা পর্যন্ত পানি আছে এখন এই মাত্র। আমরা কথা বলছিলাম চকরিয়ার যারা এখানে যেসব বাড়িঘর ছিল সেগুলো প্রায় ডুবে গেছে এবং এই সড়ক দিয়ে এখনো পর্যন্ত মানুষ যাতায়াত করছেন, কোমর থেকে উঁচু পানিতেই হেঁটে চলাচল করছেন এবং এটি মূলত মাতামুহুরির ঠিক পাশেই লক্করসর চকরিয়া পৌরসভার 9 নং ওয়ার্ডের একটি এলাকা এবং এখানে এই সড়কে মূলত পানি ছিল মাথার উপর পর্যন্ত, যদি এখন অনেকটা কমে আসছে এবং তবে এখনো পর্যন্ত এই এলাকার আশপাশে যেসব এলাকা সহ পানিতে ডুবে আছে সেই সব এলাকায় এখনো পর্যন্ত পানি পরিপূর্ণভাবে এখনো পর্যন্ত কমেনি এবং আমরা যেটি দেখছি এখনো পর্যন্ত বাড়ির ভেতরে পানি আছে। মানুষ চেষ্টা করছে কোনোভাবেই দিন যাপন করার জন্য। তারা যেমনটি বলছেন এখানে যে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে এখানে পর্যন্ত তাদের বাড়ি পর্যন্ত এখনো পৌঁছায়নি। তারা সেটি নিয়ে খাবার সংকটে এবং বিশুদ্ধ পানি সংকটে ভুগছেন, যদিও তারা চেষ্টা করছেন গিয়ে আশ্রয় নিয়ে তারা এই যে সময়গুলো কাটানোর জন্য। যেহেতু এখনো পর্যন্ত দেখছেন একজন মুরব্বী তিনি তার বাড়িতে যাচ্ছেন কোমর থেকে উঁচু পানিতে গিয়ে। তিনি এখন তার সাথে একটু আগেই কথা বলেছি, তিনি যেমনটি বলছেন যে তিনি এখনো পর্যন্ত যে সরকারের সহায়তা সেটি পাননি এবং একই চিত্র আমরা বাড়ির আশপাশে দেখতে পাচ্ছি। সেখানেও দেখছি যে পানিতে ডুবে আছে এবং মানুষ যেমনটি বলছেন যে মাতামুহুরির ঠিক পাশে এমন সমস্যায় তারা রয়েছে নদীর পানির উচ্চতা বাড়ার কারণে। যদিও গতকাল থেকে অনেকটা পানি কমে এসেছে, যেহেতু পানির উচ্চতা অনেকটা কমেছে, যেহেতু নদীর পানির উচ্চতা অনেকটা কমছে এবং যদিও এখনও এই জায়গায় খুব কষ্টে মানুষ দিন যাপন করছেন। বাড়ি করে যে যাতায়াতে তাদের খুব বেশি সমস্যা হচ্ছে। এর সাথে গত 2 দিন আগেই এখানে যান চলাচল অনেকটা বন্ধ ছিল। এখানে আরও একজন আছেন, তার সাথে কথা বলবো। আপনার কি অবস্থা, বাড়ির কি অবস্থা? বাড়ি থেকে একটু আগে পানি নেমে গেছে, 2 দিন ধরে পানিবন্দি। এখন বাড়ি পরিষ্কার করতে হবে। ওখানে অনেক ময়লা আবর্জনা পলিমাটি ওগুলো জমা হয়ে আছে, এগুলো দিতে হবে। আচ্ছা, 2 দিন ধরে কিভাবে চলাচল করছে? 2 দিন থেকে আমরা এতটুকু পানিতে আসা যাওয়া করছি, দূরে গিয়ে নিরাপদ আশ্রয় করছি। আবার সকালে চলে আসছি, পানি যেহেতু একটু নেমে গেছে বাড়ি পরিষ্কার করার জন্য চলে আসছি। আচ্ছা, এখন কেমন সমস্যা পোহাতে হচ্ছে এবং যারা ঘর বাড়ি ডুবা তাদের খাবারের ব্যবস্থা করেছে কিনা সরকার? তাদের খাবারের ব্যবস্থা এখনো পর্যন্ত দেখা যায় নাই, হয়তো পরবর্তীতে আসতে পারে। এখনো পর্যন্ত আসেনি। এলাকার একজন পুলিশ চিকিৎসক যেমন দাবি করছেন যে গত 3 দিন ধরে এরও বেশি পানি ছিল এবং সরকারের যে বরাদ্দ যেসব ঘর বাড়ি মূলত পানিতে ডুবে আছে সেই জায়গায় খাবার বা বিভিন্ন পানি সরবরাহের ব্যবস্থা এখনো পর্যন্ত করেনি, যদিও
এই জেলা প্রশাসন দিচ্ছে, ওখানে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে এবং নগদ অর্থ, শুকনো খাবার, চাল বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো এখনো পর্যন্ত পৌঁছায়নি। এখন আমরা যে জায়গায় অবস্থান করছি চৌকুরিয়ার লক্ষাক্ষর নামক এলাকায়, এখনো পর্যন্ত পানি 9 নম্বর ওয়ার্ড কক্সবাজার চৌকুরিয়ার পৌরসভার ওয়ার্ডে। এবং এখানে যেমনটি অবস্থা, গত কয়েকদিন ধরে প্রায় মাথার উপর পর্যন্ত পানি ছিল, কিন্তু যদিও গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কম থাকায় অনেকটা পানি কম হতে শুরু করেছে, যদি এখনও পর্যন্ত অনেক ঘর বাড়িতে পানিবন্দী মানুষ এবং ওইসব মানুষ যেমনটি বলছেন, যেমনটি দাবি করছেন, তাদের উপরে এখনও পর্যন্ত সরকারি সহায়তা পৌঁছায়নি এবং এই কারণে বিশুদ্ধ পানির সংকট, খাবারের সম্মুখীনে পড়েছেন তারা। সব কিছু মিলিয়ে কক্সবাজারে বিভিন্ন জায়গায় মূলত বন্যা কবলিত এসব মানুষজন খুব বেশি দুর্ভোগে আছেন।